লোভী শিয়াল চুক্তি সত্ত্ব ভাঙল। বানর কি তার প্রতিশোধ নিতে পারল? পেরুর এই জনপ্রিয় টিকস্টার গল্পে দেখুন দুই চোর মধু চুরি করে কিভাবে একে অপরের বিরুদ্ধে চালাকি করে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম শিয়াল ও বানর চোর। আন্দিজ পর্বতের ধারে একটি গভীর জঙ্গলে বাস করত এক শিয়াল, যার নাম ছিল আস্ত। আস্ত ছিল বিখ্যাত অলস ও লোভী। তার কাছে থাকত এক বানর, যার নাম মম। মম ছিল চঞ্চল, দ্রুত এবং অত্যন্ত বুদ্ধিমান। তাদের দুজনের মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব ছিল। তারা ছিল চোরদের জুটি। একদিন সকালে আস্ত হাঁপাতে হাঁপাতে মমর কাছে এলো। আস্ত বলল, ওহ মম, আমি একটি খবর পেয়েছি। গ্রামের ধনী কৃষক ডন হোসে তার বাড়িতে বিশাল এক ভোজের আয়োজন করেছেন। তাদের গুদামে অনেক মধু, পনির এবং পাউরুটি মজুদ আছে। মম আনন্দে লাফিয়ে উঠে বলে, আহা মধু! কিন্তু ডন হোসের বাড়িতে ঢুকবে কে? সে তো খুব সবসময় সতর্ক অবস্থায় থাকে। আস্ত বলল, আমি চালাক, তুমি দ্রুত। আমাদের দুজনের শক্তি একত্রিত করতে হবে। চলো আজ রাতে আমরা চুরি করতে যাব। আমরা চুরি করা সব জিনিস সমান ভাগে ভাগ করব, ঠিক অর্ধেক অর্ধেক। মম মনে মনে হেসে বলল, সমান ভাগ? আস্ত নিশ্চয়ই কোনো চালাকি করবে না। ঠিক আছে, তার খেলা দেখা যাক। মম বলল, চুক্তি পাকা, অর্ধেক অর্ধেক, 50-50। সেই রাতে মম আর আস্ত ডন হোসের গুদামে ঢুকে গেল। মম তার দ্রুততা এবং নমনীয়তা ব্যবহার করে গুদামের চালের উপরে উঠে গেল এবং ভিতরে ঢুকে দরজা খুলে দিল। আস্ত গুদাম থেকে ভারী জিনিসগুলো তাদের থলেতে ভরতে শুরু করলো। তারা প্রচুর মধুর, পনির এবং পাউরুটি নিয়ে পালালো। জঙ্গলের ভিতরে নিরাপদ স্থানে পৌঁছে তারা মালামাল ভাগ করতে শুরু করলো। আস্ত বলল, বন্ধু মম, তুমি তো কেবল দরজা খুলে দিলে, কিন্তু আমি তো ভারী জিনিস বয়ে এনেছি, তাই ভাগটা এবার এমনভাবে হবে, আমি নেব 2 ভাগ আর তুমি নেবে 1 ভাগ। মম শান্তভাবে বলল, কিন্তু চুক্তিতে তো সমান ভাগের কথা ছিল, তুমি তো আমাকে ঠকাতে চাইছো আস্ত। আস্ত উচ্চস্বরে বলল, চুক্তি কি আছে? আমি প্রধান চোর। তুমি যদি আমার কথা না শোনো তবে আমি সব নিয়ে নেব আর কাল তোমাকে ফাঁসিয়ে দেব। মম শিয়ালের প্রতারণা বুঝে চুপ রইল। সে একটি বুদ্ধি আটল। পরের দিন মম খুব চিন্তিত হওয়ার ভান করে আস্তর কাছে এলো। মম বলল, বন্ধু আস্ত, আমার একটি দুঃস্বপ্ন হয়েছে। স্বপ্নে দেখেছি ডন হোসে একজন শিকারীকে ডেকে এনেছেন। তিনি বলেছেন যে চোর তার মধু চুরি করেছে, তাকে ধরে এনে চামড়া তুলে নেওয়া হবে। আস্ত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চামড়া তুলে নেওয়া হবে? ওহ না, এখনই কি হবে? মম একটু শান্তভাবে বলল, চিন্তা করো না, আমার কাছে একটি উপায় আছে। আমি শুনেছি যারা চামড়া তুলে নেওয়ার জন্য ভীত, তাদের 1 সপ্তাহ ধরে একটি বিশেষ ধরনের পোড়া কাদা মেখে থাকতে হয়। তাতে তাদের চামড়া এত শক্ত হয়ে যায় যে কেউ আর তা খুলতে পারে না। আস্ত নিজের চামড়া হারানোর ভয়ে অস্থির হয়ে উঠল। এবার আস্ত বলল, কোথায় পাবো সেই কাদা? তুমি আমাকে বাঁচাও মম। মম দ্রুত আস্তকে নিয়ে গেল গ্রামের পরিত্যক্ত চুল্লির কাছে। সেখানে তখন গরম ছাই ও কাদা জমেছিল। মম বলল, এই হলো সেই
বিশেষ কাদা। তোমাকে এর মধ্যে সম্পূর্ণ ডুব দিয়ে থাকতে হবে। মনে রাখবে একটু যেন বাদ না যায়, তবে তোমার চামড়া রক্ষা পাবে। আস্ত বলল, কিন্তু এটা তো বেশ গরম মনে হচ্ছে। মোমো বলল, সাহস রাখো বন্ধু, একটু কষ্ট করলে জীবন বাঁচবে। আমি তোমাকে সাহায্য করছি। মোমো তখন আস্তকে জোর করে সেই গরম ছাই মেশানো কাদার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে দিল। আস্ত গরম কাদার মধ্যে চিৎকার করতে শুরু করলো। আস্ত বলল, আহ 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 আমার শরীর চামড়া পড়ে যাচ্ছে। মোমো মোমো মোমো, এটা তো মনে হয় একেবারে আমাকে পুড়িয়ে দিবে। তুমি কি করছো? মোমো হাসতে হাসতে বলল, ভয় পেও না আস্ত, তোমার চামড়া শক্ত হচ্ছে, তুমি কিছুক্ষণ চুপ করে থাকো। মোমো দ্রুত আশেপাশে ছোট ডালপালা ও খড়কুটো দিয়ে আস্তর চারিপাশে একটি মজবুত বেড়া তৈরি করে দিল। মোমো বলল, আর ভয় নেই বন্ধু, 1 সপ্তাহ পর আমি ফিরে আসব, ততদিন তুমি এখানে শান্তিতে থেকো। এই বলে মোমো সেখান থেকে পালিয়ে গেল এবং গুদামে সব মধু, পনির, পাউরুটি একা একা খেতে শুরু করলো। কাদা শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। আস্ত সেই শক্ত গরম কাদার ভিতরে আটকে গেল। প্রচণ্ড ক্ষুধায় কষ্ট পেতে শুরু করলো। সে বুঝতে পারল মোমো তাকে বোকা বানিয়ে ফাঁসিয়েছে। কয়েকদিন পর যখন মোমো বানর ডনহোসের গুদামের পাশ দিয়ে যাচ্ছিল, ডনহোস তাকে দেখতেই পেলেন। মোমো দ্রুত ডনহোসকে পুরোপুরি ঘটনা খুলে বলল। ডনহোসে তখন হাসতে হাসতে মোমোর বুদ্ধির প্রশংসা করল। ডনহোসে লুজঙ্গে সাথে নিয়ে চুল্লির কাছে গেল। আস্তকে কাদার ভেতর থেকে টেনে বের করে আনলেন। শিয়ালের লোম ও ত্বক গরম কাদার কারণে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ডনহোস বলল, আস্ত, তুমি লোভী প্রতারক, তোমার এই কষ্ট তোমার নিজের কাজের ফল। যাও, আর কোনো দিন আমার খেতে বা গুদামে ঢুকবে না। আস্ত লজ্জিত ও দুর্বল হয়ে পাহাড়ের দিকে দৌড়াতে দৌড়াতে ছুটে পালিয়ে গেল। সে প্রতিজ্ঞা করল, আর কোনো দিন চালাক বানানো মোমোর সাথে কোনো চুক্তি করবে না। প্রিয় বন্ধুরা, আমরা উপসংহারে এই কথাই বলতে পারি, শিয়াল তার লোভের জন্য শাস্তি পেল, আর বানর তার বুদ্ধিমত্তার পুরস্কার হিসাবে পুরো মধু ও পনির এবং পাউরুটি ভোগ করল। এই গল্পটি পেরুর জনপ্রিয় থিমকে তুলে ধরে। সবচেয়ে বড় টিক স্টারও তার চেয়ে বেশি দ্রুত কারো কাছে ধরা পড়তে পারে। অতিরিক্ত লোভ এবং চুক্তিভঙ্গ করা সবসময় বিপদ ডেকে আনে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.